আমার যে এই জীবনে কত শত শখ ইচ্ছে, তবে কোনো কিছু যে খুব 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 আহামরি ওইরকম কিছু না। ছোট ছোট অনেক কিছু আছে এমন জীবনে যেগুলো আমি চাই পূর্ণ হোক। সব যে হয় এমনও না, আমি তবে খুব করে চাই। এই যেমন এই কনকনে শীতের সন্ধ্যেতে আমার এত এত মন চাচ্ছিল সবার সঙ্গে চা খেতে যেতে, আবার এই বিছানা ছেড়ে উঠতেও মন চাচ্ছিল না। তবে আমি আমার জীবনের কোনো সুযোগই ছাড়তে চাই না আমার মানুষগুলোর সঙ্গে কাটানোর জন্য। তাই এই জীবনের শীত আর আলসামোকে এক পাশে সরিয়ে রেখে বের হয়ে পড়লাম। কি পরিমাণ যে ঠান্ডা ছিল, হাওয়া ছিল। তারপরে এই তো জ্যামে সিগনালে বসে থেকে থেকে এই সোডিয়াম আলো দেখতে দেখতে চলে গেলাম। আর আমার ছোট বোনের ভীষণ শখ হয়েছে সে আমাকে কোলে নিয়ে যাবে। আমি মার কৃপা গিয়েছিলাম এক রিক্সাতে, আর বাবু আর আকাশ দাদা অন্য একটা রিক্সাতে পিছনে আসছিল, ওদের জন্য ওয়েট করছিলাম। এই তো দেন ফাইনালি সবাই চলে আসলাম। এইবার বসে বসে অধীর আগ্রহ নিয়ে ওয়েট করছিলাম আমার ভালোবাসার চায়ের জন্য, আর সেই সঙ্গে সিঙ্গারা। এই তো দেখতে দেখতে চলে আসলো। আর আমার এই কম্বিনেশনটা যে কি দারুণ লাগে। এর আগের বার যখন মা একা এসেছিল তখনও মাকে অনেকবার বলেছে, কিন্তু আমার মা বাবু ছাড়া তো কোথাওই যাবে না, যেতেই চায় না। তবে শেষ পর্যন্ত আমার জোড়াজুড়িতে একদিন এক বেলার জন্য বের হয়েছিল, কাচ্চি খেতে গিয়েছিলাম। এই তো এরপর আমি আয়েশ করে চা খেলাম। এই পর্ব চুকিয়ে আমি মা কৃপা একটু এদিক সেদিক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছিলাম। আর ওই সময়টায় বাবু আর আকাশ দাদা গিয়েছিল একটু ডাক্তারের কাছে। বাবুর রিপোর্টগুলো চলে এসেছে, বাবু ডাক্তার দেখিয়েছিল আগের দিন, তো ওইগুলো একটু দেখানোর জন্য। এই তো এরপর সবাই চলে আসলে ফাইনালি আমরা যাই ডিনার করার জন্য, অ্যাজ অলওয়েজ কাচ্চি খেতে। তবে এবার আমি একটু পাকামো করে ভেবেছি একটু তেহারিটা খাই, কেমন হয় দেখি। এর আগে আমি কখনো এখানে থেকে তেহারি ট্রাই করিনি, বাট এটা খেতে আমার তো একদমই ভালো লাগেনি। আমার এটা নেওয়ার পরে মনে হয়েছিল এ কি ভুল করলাম আমি, যদি আমি অল্প একটু খেতে পেরেছি, আর কোনো কিছু খেতেই পারিনি। আমার পেট ভরে গিয়েছিল। আসলে আমি ভাবি আমি অনেক খাবো, কিন্তু ফাইনালি দেখা যায় আর খেতেই পারি না। এমনই হয় সব সময়। এই তো এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আমরা বের হয়ে গেলাম। এটার ভিতর ভালো রকমেরই গরম ছিল, এক ফোঁটা ঠান্ডা লাগেনি, উপরন্তু গরমই লাগছিল। তবে বের হওয়ার সাথে সাথে এত বেশি ঠান্ডা লাগছিল, আর সেই সঙ্গে ঠান্ডা হাওয়া, মানে জমে যাওয়ার মতো অবস্থা। আর আমার তো এই জীবনে শীত বৃষ্টি কোনোটাই পছন্দ না, আমার আরো বেশি বিরক্ত লাগছিল। এরপর আবার উঠতে উঠতে বাসায় চলে আসি। আর এর পরের দিন হচ্ছে সকালবেলা মার বাবু চলে যায়, আর পিউ আর আকাশ দাদা হচ্ছে দুপুর দিকে যায়। আমাদের জীবনে ভালো সময়গুলো কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? মা এই তো যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।